রানী বিলকিস, যিনি ইতিহাসে সেবার রানী বা কুইন অফ সেবা নামে পরিচিত, এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের কাহিনীটি পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এটি মূলত প্রজ্ঞা, অলৌকিকতা এবং সত্যের পথে ফেরার একটি গল্প। সহজভাবে কাহিনীটি আমি আপনাদের সাথে তুলে ধরছি। হজরত সুলাইমান আলাইহিসসালাম এর বিশাল সেনাবাহিনী ছিল, যেখানে ছিল মানুষ, জিন, পশু পাখি। একদিন তিনি লক্ষ্য করেন যে হুদহুদ পাখিটি অনুপস্থিত। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে খবর দেয় যে সে সাবা নামক এক দেশ থেকে আসছে। সেখানে একজন নারী শাসন করছেন। সেই জাতির কাছে প্রচুর ধন সম্পদ ও একটি বিশাল সিংহাসন আছে, কিন্তু তারা এক আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে। সুলাইমান আলাইহিসসালামের সত্যতা যাচাই করার জন্য হুদহুদ মারফত একটি চিঠি পাঠান। চিঠিতে লেখা ছিল, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে উপস্থিত হও। চিঠি পেয়ে রানী বিলকিস ঘাবড়ে না গিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি তার মন্ত্রীদের সাথে পরামর্শ করেন। যুদ্ধ এড়াতে তিনি সুলাইমান আলাইহিসসালামের জন্য বহু মূল্যবান কিছু উপহার পাঠান। তিনি দেখতে চেয়েছিলেন সুলাইমান আলাইহিসসালাম কি স্রেফ একজন রাজা নাকি আল্লাহর নবী, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার প্রত্যাখ্যান করে এবং জানান যে আল্লাহ তাকে যা দিয়েছেন তা রানীর উপহারের চেয়ে অনেক শ্রেষ্ঠ। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা করতে রওনা হলেন, সুলাইমান আলাইহিসসালাম চাইলেন রানীর পৌঁছানোর আগেই তার বিশাল সিংহাসনটি নিজের দরবারে নিয়ে আসতে। একজন শক্তিশালী জিন বলল সে রানী আসার আগে এটি নিয়ে আসবে, কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার আগেই আমি তো তা নিয়ে আসব। মুহূর্তের মধ্যে সিংহাসনটি ইয়েমেন থেকে ফিলিস্তিনে হাজির হয়ে গেল। রানী যখন সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে পৌঁছালেন, তখন তিনি তার নিজের সিংহাসন দেখে বিস্মিত হলেন, যদিও সেটি কিছুটা পরিবর্তন করা হয়েছিল। এরপর তাকে একটি বিশেষ প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। প্রাসাদের মেঝেটি ছিল স্বচ্ছ কাচের তৈরি, যার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। রানী বিলকিস মনে করছিলেন সেখানে পানি জমে আছে, তাই তিনি কাপড় সামান্য উপরে তুলেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম তখন বলেন, এটি পানি নয়, স্বচ্ছ কাচ। এর অলৌকিক ক্ষমতা এবং সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা দেখে রানী বিলকিস বুঝতে পারলেন যে তিনি স্রেফ একজন রাজা নন, বরং আল্লাহর মনোনীত নবী। তিনি তৎক্ষণাৎ নিজের ভুল স্বীকার করেন এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করেন। এই কাহিনীটির মূল শিক্ষা হলো বিচক্ষণতা, নম্রতা এবং একত্ববাদ। সূর্য বা প্রকৃতির পূজা ছেড়ে স্রষ্টার ইবাদত করাই জীবনের মূল সার্থকতা।